চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর এটা কি ব্লগ হতে চলেছে তোমরা উপরের টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো, আর তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে। একটা কথা বলে নিই, আজকে লক্ষ্মী পুজো সেহেতু আমাদের বাড়িতে আজকে রান্না করতে নেই। প্রথম যে ক্লিপটুকু তোমরা দেখছো সেটা হচ্ছে গতকাল রাতের। আর গতকাল রাতে রান্না করে রেখেছে, তো সেইগুলোই আজকে খাওয়া হবে। চলো দেখতে থাকো যে কালকে কি কি রান্না হয়েছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিই। মা, আজকে কি রান্না করছো? কি রান্না করছো? ভাজা, কচুর শাক। কি কি ভাজা হচ্ছে একটু দেখে নিই। আলু ভাজা, কাঁচকলা এখানে আছে ঝিঙে ভাজা, কাঁচকলা ভাজা, এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এটা কি কাঁচকলা ভাজা? তাহলে আগেরটা কি ছিল? আগের এটা ওল ছিল। এখানে নারকেল ভাজা, এখানে কাঁচকলা ভাজা হচ্ছে, ডাল হয়ে গেছে, আর এখানে ভাত। ও, এই যে এখানে কচুর শাক আছে। আগামীকাল আছে লক্ষ্মী পুজো আর আজ আছে রান্না। তো রান্নার মেনু আমি তো বললামই, এবার আমাদের খাওয়ার পালা। এটা আজ সকালের ক্লিপ। এখানে মা লক্ষ্মী পেতেছে, জানো তো। এই লক্ষ্মীটা আমাদের চার পুরুষের লক্ষ্মী। তো সেই লক্ষ্মীটাই আজকে সকালে মানে ভোর 5টার সময় মা উঠেছে, উঠে সব আয়োজন নিজের হাতেই করেছে। তো এই যে দেখতেই পাচ্ছ মা ফল কাটছে। জানো তো, আমাদের লক্ষ্মী পুজো প্রতিমাতে নয়, এরকম পালির মধ্যে ধান পেতেই হয়। ফাইনালি ঠাকুরমশাই এলেন। ঠাকুরমশাই সময় দিয়েছিলেন সকাল 7টায়। মাকে ফোন করে বলেছিলেন সকাল 7টায় রেডি হতে, রেডি করে রাখতে। আমি সকাল 7টায় আসবো, কিন্তু আজকে ঠাকুরমশাই ভীষণ বিজি। ঠাকুরমশাই আমাদের বাড়ি পুজো করার আগে বিশ্বকর্মা পুজো আরও লক্ষ্মী পুজো সব সেরে আসতে বেলা 9:30 বাজিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, উনি পুজো করছিলেন, মন্ত্র করছিলেন ঠিকই, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ উনি বারবার ঘড়ি দেখছিলেন, আর ওনার কাছে কনস্ট্যান্ট ফোনও আসছিল। আমরা সবাই জানি আজকে লক্ষ্মী পুজোর সঙ্গে বিশ্বকর্মা পুজো। তো আমাদের লক্ষ্মী পুজো সেরে ঠাকুরমশাই এসেছেন ওর বাবার পক্ষীরাজটাকে একটু পুজো দিতে। ওর বাবাও তার পক্ষীরাজকে স্নান টান করিয়ে রেখেছে রেডি করে। তো ঠাকুরমশাই এসে একটু ফুল জল দিয়ে দিল, আর এখানে আমি দিচ্ছিলাম আলপনা। তো আজকে আমার কি হয়েছিল জানি না, আলপনা আমার ঠিক মনের মতো পছন্দও হয়নি আর হয়ও নি। যাই হোক, আলপনাটা সাদাও ছিল না। তো আলপনার বাটি না খুঁজে পেয়ে বাবার খড়ির ডাব্বাটাকে নিয়েই আমি বসে গেছি আলপনা দিতে। যাই হোক, তো এটাও কিন্তু ভালোই, খড়ির ডাব্বা বলেও কিন্তু এটা খারাপ না, এটা ভালোই। তো কিছু মনে করো না যে আমি কোথা থেকে আলপনা দিচ্ছি, তো কিছুই না, বাবা ঠাকুর করে তো তারই খড়িমাটি ওখানে গোলা ছিল, তো সেটার থেকেই দিচ্ছিলাম খড়ি। তার কারণ আমার মনে হলো পুজোর সময়, পুজো হওয়ার আগে যখন একটা ক্লিপ নেওয়া হয়েছে, পুজো শেষ হওয়ার পরও একটা ক্লিপ নেওয়া যাক, তো সেটুকুই দেখানো, আর কিছুই না। পুজো কমপ্লিট হয়ে গেছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। কিছু বক্তব্য আছে তোমার? বেশ করো। কোনো বক্তব্য থাকলে পেশ করো। কালিকা। তো আজকের ভিডিও টপিক কিসের উপর ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো হ্যাঁ, আজকের ভিডিও টপিক ছিল যে আমার বাড়ির লক্ষ্মী পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো আমি শেয়ার করেও নিয়েছি। তো হ্যাঁ, এটা ছিল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কিন্তু আমাদের বাড়িতে আরেকটাও লক্ষ্মী পুজো হয় জানো তো, এটা হচ্ছে আশ্বিন মাসের কোজাগরী লক্ষ্মী পুজো। আমি সেদিন এই বাড়িতে থাকতে পারবো না, তার কারণ আমাকে ওই বাড়িতে থাকতে হবে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার দিদা বয়স্ক মানুষ, একাও ওনার দ্বারা সম্ভব না পুজোটা করা, সেই কারণেই আমাকে ওই বাড়িতে থাকতে হবে। আর মা কিছু পুজোর জিনিস ধরতে পারবে না, তার কারণ হচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমার আর একটা কথাও বলা হয়নি, তোমাদের মনে হতেই পারে আমার বাবার কথা, কারণ গত পরশু দিন যেদিন আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলি সেদিন আমার ব্যাপারে একটা ব্রিফ ইন্ট্রোডাকশান তোমাদের দিয়েছিলাম, কিন্তু সেখানে সবার কথা বললেও বাবার কথা বলা হয়নি। আর আমার বাবা হচ্ছে 1 বছরও হয়নি উনি মারা গেছেন।
তো সেই কারণেই আমার মা কিছু পুজোর জিনিস ধরতে পারবে না, তো সেই জন্যই আমাকে ওই বাড়িতে থাকতে হবে সেদিন। আর এই বাড়ির না হলেও ওই বাড়ির ভিডিও আমি তোমাদের সাথে ঠিকই শেয়ার করবো, তো সেটা এখনও অনেক দেরি আছে, সেটা পরের কথা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।